কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এমনই তথ্য সূত্রে খবর। হ্যাঁ বন্ধুরা, 2024-25 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকরা কবে নাগাদ উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষি দপ্তরের কি নির্দেশিকা রয়েছে সবকিছুই বিস্তারিতভাবে জানানো হয়েছে এই ভিডিওটিতে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে লেটেস্ট আপ টু ডেট কি ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্বনামধন্য প্রকল্প, যে প্রকল্পটি 2021 সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের 10,000 টাকা ও 4,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের বেশি রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান 2টি কিস্তিতে অর্থাৎ 2টি সময় ব্যবস্থায় 5,000 টাকা করে মোট 10,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এবং যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের কম রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের কাজ বছরে 2টি পিরিয়ডে অর্থাৎ 2টি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত হচ্ছে খারিফ সিজন আর অপরটি হচ্ছে রবি সিজন। যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে স্পষ্টই বলা হয়েছে যে সিজন ওয়াইজ ক্যালেন্ডার এন্ড টাইমলাইন, যেখানে বলা হয়েছে খারিফ এপ্রিল টু সেপ্টেম্বর, খারিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর এই সময় ব্যবস্থার মধ্যে বিভিন্ন প্রকার পর্যায়ক্রমিক ধাপে ভেরিফিকেশন করা হয়। ভেরিফিকেশন করার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। অনুরূপভাবে রবি সিজনের টাকা অক্টোবর টু মার্চ এই সময় ব্যবস্থার মধ্যে বিভিন্ন প্রকার ভেরিফিকেশন পর্যায়ের মাধ্যমে ভেরিফিকেশন করা হয়, তারপরেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। বন্ধুরা, যে বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা কবে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছিলেন, 2021 সালে খারিফ সিজনের টাকা 17 জুন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিটির মাধ্যমে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে উনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা স্থানান্তর করেন। 2021 সালের রবি সিজনের টাকা 8 ডিসেম্বর মালদাহর দুর্গা কিঙ্কর সদন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের টাকা ট্রান্সফার করেছিলেন। 2022 সালের খারিফ সিজনের টাকা কৃষকরা পেয়েছিলেন 27 জুন এবং 2022 সালের রবি সিজনের টাকা কৃষকরা পেয়েছিলেন 21 ডিসেম্বর। 2023 সালের খারিফ সিজনের টাকা কৃষকদের প্রদান করা হয়েছিল 26 এপ্রিল এবং 2023 সালের রবি সিজনের টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল 12 ডিসেম্বর দার্জিলিং এর শিলিগুড়ি জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। বন্ধুরা, নতুন অর্থবর্ষ অর্থাৎ 2024-25 অর্থবর্ষ শুরু হয়েছে। এই 2024-25 অর্থবর্ষের খারিফ সিজনও শুরু হয়েছে। কৃষকদের মনে একটি প্রত্যাশা ছিল, যেহেতু বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা
টাকা এপ্রিল মাসে প্রদান করা হয়েছিল। তাই কৃষকরা আশা করেছিলেন যে এই বছরের অর্থাৎ চলিত অর্থবর্ষের টাকা রাজ্য সরকার এপ্রিল কিংবা মে মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের প্রথম দুটি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল জুন মাসে। ব্যতিক্রম হিসাবে বিগত অর্থবর্ষের টাকা যেহেতু পঞ্চায়েত ভোট ছিল, সেই সময় রাজ্য সরকার এই এপ্রিল মাসের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বরাদ্দ করেছিলেন। বন্ধুরা, যে বিভিন্ন তথ্য সূত্রে খবর যে অনুমান করা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের কাজ অফিসিয়ালি শুরু করা হয়েছে। যে সকল জেলাগুলিতে ইতিমধ্যে ভোট শেষ হয়ে গেছে সেই সকল জেলার কৃষি দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের তালিকা তৈরি করার জন্য। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের নামের তালিকা তৈরি করার কাজ সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে। কিছুদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু করবে। বন্ধুরা, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে আপনাকে অতি অবশ্যই সরকারের কয়েকটি নির্দেশিকা পালন করতে হবে। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অতি অবশ্যই আধার কার্ড যুক্ত থাকতে হবে এবং ডিবিটি অ্যাক্টিভেট থাকতে হবে। এবং দ্বিতীয়ত, আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলকে চেক করে দেখে নেবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক হয়েছে কিনা। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের সঙ্গে আধার কার্ড কিংবা ভোটার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আপনার কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড যুক্ত করিয়ে নেবেন। এবার আপনি আপনার প্রোফাইলটিকে কিভাবে চেক করবেন? আপনার প্রোফাইলকে অ্যাক্সেস করার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। আপনি ওই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ওই লিংকটি দেওয়া রয়েছে। আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারবেন। এখানে হোম পেজে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। বন্ধুরা, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন সিলেক্ট অপশন যে মেনুটি রয়েছে, এখানে ক্লিক করলে আপনার সামনে কিছু ডকুমেন্টের লিস্ট শো করাবে। আপনি এখান থেকে আপনার পছন্দ সহিত ডকুমেন্টটি সিলেক্ট করবেন। ডকুমেন্ট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর ও অ্যাকনলেজমেন্ট নম্বর। এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করার পর আইডি কার্ড নাম্বার সেকশনে আপনি ওই ডকুমেন্টের নাম্বারটি বসিয়ে দেবেন। ডকুমেন্টের নাম্বার বসানোর পর আই এম নট এ রোবট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে চেক বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসবে। এরপর সার্চ যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন এই সার্চ বটনে আপনি ক্লিক করবেন। সার্চ বটনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সম্পূর্ণ প্রোফাইল শো করাবে। সর্বপ্রথম আপনি দেখতে পাবেন আপনার একেডি আইডি, এরপর রয়েছে কেবি আইডি, পরেই দেখতে পাবেন ভোটার নম্বর, আধার নম্বর, ফার্মারের নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড ইন একর এবং দেখতে পাবেন স্ট্যাটাস অর্থাৎ আবেদনপত্রের স্থিতি কি রয়েছে সেটি আপনি চেক করতে পারবেন এবং সর্বশেষ দেখতে পাবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস। বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অফিসিয়ালি যখন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরণের কাজ শুরু করা হয় তখন এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস অপশনে নিত্য নতুন আপ টু ডেট আসা শুরু করে। এখানে আপনি এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড। যখন আপনার এই ট্রানজ্যাকশন স্ট্যাটাস অপশনে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার নামে বরাদ্দ করা হয়েছে। আপনি যথাসময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদনপত্র জমা দিয়েছেন সেই সকল কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে এই খারিফ সিজনে। হ্যাঁ বন্ধুরা, যে নতুন কৃষকদেরও এই খারিফ সিজনের
টাকা প্রদান করা হবে। কিন্তু কোন কোন কৃষকরা টাকা পাবেন, ও যদি আপনি নতুন কৃষক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি আপনার প্রোফাইলটিকে চেক করে দেখে নেবেন যে আপনার প্রোফাইলে কেভিআইডি জেনারেট হয়েছে কিনা। যদি আপনার প্রোফাইলে কেভিআইডি জেনারেট না হয়ে থাকে, তাহলে আপনাকে অতি অবশ্যই আপনার কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। দপ্তর থেকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, ফর্মটিকে আপনি নির্ভুলভাবে ফিল আপ করবেন, সঙ্গে আপনার জল জমির কাগজ, ভোটার কার্ড, আধার কার্ড পুনরায় আপনাকে কৃষি দপ্তরে জমা দিতে হবে। যে বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকরা জুন মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সম্পর্কিত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যখন নিত্য নতুন কিছু আপ টু ডেট ইনফরমেশন আসবে, আপনি আমার চ্যানেল মারফত অতি অবশ্যই জানতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।